সাউন্ড কি আসতেছে? হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, অলরাইট। তো সকলকে ওয়েলকাম আজকের ক্লাসে। সো বেসিক্যালি আই হোপ ইউ গাইস নো যে আমার নাম হচ্ছে প্রত্যন দাস। আমি বেসিক্যালি আপনাদের আরেকজন ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আর কি ফর 6 ক্লাস। 6টা ক্লাস জুড়ে আমি থাকবো, দেন আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং যেটা আছে ক্লাস ওখানের মধ্যে শিফট হয়ে যাবে। তো আই গেস এভরিওয়ান নো যে আমাদের ক্লাস শিডিউল হচ্ছে ফ্রাইডে আর স্যাটারডে। হ্যাঁ, সো খুবই অড সময়, বাট আনফরচুনেটলি এটা ছাড়া আর কোনো টাইম স্কেজুল নাই আর। হ্যাঁ, সো আনফরচুনেটলি এই 6টা ক্লাস উইচ ইজ আই গেস 3 উইকস একটু কষ্ট করতে হবে। সো আমাদের বেসিক্যালি 6টা ক্লাস হবে। সো এই 6টা ক্লাসগুলো খুবই ছোট ছোট হবে। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে পোর্টফোলিওস, সোশ্যাল প্রেজেন্স এটা। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে স্মার্ট ওয়াচ ইউআই ডিজাইন। তার পরের ক্লাসে দেখবো হচ্ছে স্মার্ট টিভি ইউআই ডিজাইন। দেন আমরা দেখবো হচ্ছে স্পেশাল ইউআই ডিজাইন উইচ ইজ অ্যাপেলের ভিশন প্রো যেটা। হ্যাঁ, ওটার একটা ইউআই ডিজাইন দেখবো, ওটার ইউআই ডিজাইন কেমনে করতে হয়। সো এই গেল 4টা ক্লাস। না, লাস্টের 2টা ক্লাস আমরা বেসিক্যালি এইচটিএমএল সিএসএস মানে খুবই বেসিক লেভেলের, এন্ড দেন হচ্ছে ওয়েব ফ্লো। আমরা একটু ওয়েব ফ্লো এর বেসিক গুলো দেখবো। আই গেস এভরিওয়ান নো যে হোয়াট ইজ ওয়েব ফ্লো। হ্যাঁ, আহ, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। তো ওয়েব ফ্লো হচ্ছে বেসিক্যালি একটা নো কোড বা হচ্ছে লো কোড যেটাকে বলে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডার। হ্যাঁ, সো এটার মাধ্যমে আপনি লেস কোড করে বা কোনো ধরনের কোড না করে একটা ওয়েবসাইট বা সিএমএস সাইট হচ্ছে বিল্ড করতে পারেন। সো আমরা ইন ডেপথে যাব না, আমরা একটা বেসিক হয়তো ওয়েবসাইট বিল্ড করব। এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে ওয়েব ফ্লো নিয়ে জাস্ট একটা আইডিয়া দেওয়া, দ্যাটস ইট। হ্যাঁ, ইটস নট যে আমরা হচ্ছে এক ক্লাসে সবকিছু শিখে ফেলবো ওয়েব ফ্লো, এরকম না। সো লাস্টের 2টা ক্লাস হবে হচ্ছে এইচটিএমএল সিএসএস আর হচ্ছে ওয়েব ফ্লো। হ্যাঁ, সো আপনারা যে ফিগমাতে ইউআই করেছেন ওটা থেকে যাতে খুব সহজে এটাকে কোড করতে পারেন বা একটা ওয়েবসাইটে বিল্ড করতে পারেন এই জিনিসটা। সো এইভাবে হবে হচ্ছে আমাদের 6টা ক্লাস, আর এইভাবে আর কি আমরা শেষ করবো আমার পার্টটা। ওকে, অলরাইট। জি ভাই। সো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে বেসিক্যালি সিভিজ অ্যান্ড পোর্টফোলিও। হুম, আচ্ছা, সিভিজ অ্যান্ড পোর্টফোলিওতে যাওয়ার আগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। না, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বলতে আমি যে শুধুমাত্র ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে প্রেজেন্স ওটা কিন্তু না। দেয়ার আর আদার সোশ্যাল মিডিয়াস যেখানের মধ্যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে মোস্টলি। সেগুলো কি কি? নাও, আপনারা হচ্ছে আহ, যেহেতু অ্যাজ আ ইউআইউএক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার করতে চাচ্ছেন, সো আপনার কাজগুলো কেমন, আপনার পোর্টফোলিওস, দেন আপনি কমিউনিটির মধ্যে কি পরিমাণ অ্যাক্টিভ, এই জিনিসগুলো একটু শো করতে হবে সোশ্যাল মিডিয়াতে। যদি শো না করেন আপনাকে কেউ জানবে না, কেউ হচ্ছে আপনার যেটাকে বলে রেকগনাইজ করবে না। হুম, সো কোনো ক্লায়েন্টও আপনাকে হায়ার করবে না। যখনই কোনো ক্লায়েন্ট রিমোট জব হোল্ডার সার্চ করে, তারা যে জিনিসটা দেখে যে সে ট্রাস্ট ওয়ার্দি কিনা।
আপনি চিন্তা করে দেখুন, আপনি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেন, ফার্স্ট অফ অল আপনি তার সোশ্যাল মিডিয়া পেজেস, তার হচ্ছে ওয়েবসাইট, এগুলো আপনি সার্চ করে দেখেন যে হোয়াট ইজ দিস কোম্পানি। তেমনি বাইরের কোনো ক্লায়েন্ট, ইভেন লোকাল কোনো ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করে, সো সে আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বা হচ্ছে গুগলে আপনার নাম, ইনিশিয়ালস এসব সার্চ করে দেখবে যে আপনি কেমন, ব্যাকগ্রাউন্ড চেক। তো সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকা উচিত সকলের। যেটা বললাম যে শুধুমাত্র ফেসবুক অ্যান্ড আপনার ইনস্টাগ্রাম তা কিন্তু না। হ্যাঁ, সো আমরা যে সোশ্যাল মিডিয়া বা কমিউনিকেশনের কথাটা বলতেছি সেটা হচ্ছে লিঙ্কডইন। নাও আপনাদের সকলেরই লিঙ্কডইনে একটা ভালো প্রোফাইল থাকতে হবে। আমি প্রিটি শিওর সকলেরই হচ্ছে লিঙ্কডইনে ভালো প্রোফাইল আছে, বা একটা অ্যাকাউন্ট খোলা আছে, বাট অ্যাকাউন্টে আপনি হয়তো সপ্তাহে একবার যান, অ্যাকাউন্টে আপনার ইনফরমেশন গুলো ক্লিয়ার না, অনেক ইনফরমেশন এখনো বাদ আছে। সো এটা করলে কিন্তু আবার হবে না, বুঝতে পেরেছেন? সো ইট হ্যাজ টু বি 100% লিঙ্কডইনে। যেমন এই যে আঞ্জুমান, ও হচ্ছে আমারই ব্যাচের একটা স্টুডেন্ট। সে দেখেন লিঙ্কডইনের মধ্যে এই জিনিসগুলো দিচ্ছে, দিস ইজ কমপ্লিটলি হিজ ডিজাইন। বুঝতে পারছেন? সো এগুলো যে সে করতেছে, সো কমিউনিটির মধ্যে তার নামটা স্প্রেড হচ্ছে। সো তাকে যখন কেউ আঞ্জুমান শাহরিয়ার ইউআইউএক্স ডিজাইনার লিখে সার্চ করবে গুগলের মধ্যে, এই টাইপের পোস্টেস গুলো আসবে, তাহলে তার সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা বাড়বে। হ্যাঁ, তারপর এই যে মাছারুল ইসলাম, এও কিন্তু হচ্ছে ওস্তাদেরই স্টুডেন্ট। তো দেখেন তারা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছে, মক আপ করে লিঙ্কডইনে দিয়েছে। হ্যাঁ, শুধু এটা না, ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজ, বাংলাদেশি যেসব কোম্পানি, যেমন হচ্ছে ডিজাইন মাউস, বাংলাদেশি কোম্পানি, তারাও দেখেন অ্যাপেলের একটা ইভেন্ট হয়েছে, ওটা নিয়ে পোস্ট দিচ্ছে, তার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বা এই ফিল্ডে যে সে আছে এটা জানান দেওয়ার জন্য। তারপর ধরুন এই যে হেড অফ ডিজাইন অফ স্পেস, বাংলাদেশি কোম্পানি, তো সে হচ্ছে হেড অফ ডিজাইন। তো ওরাও কিন্তু হচ্ছে তাদের রিসেন্ট যেসব টাস্ক বা প্রজেক্ট গুলো আছে এগুলো শো করে। দেন এই যে দেখেন, এগুলো অধিকাংশ হচ্ছে আমার এখানে মতো ওস্তাদের স্টুডেন্টরা, তারা প্রতিনিয়ত মানে পোস্ট করতেই থাকে। সো লিঙ্কডইনের মধ্যে একটু অ্যাক্টিভ থাকতে হবে। এখন এটা বলতে পারেন যে লিঙ্কডইনের মধ্যে অ্যাক্টিভ থাকলে বা লিঙ্কডইনের মধ্যে পোস্ট আপলোড করলে কি আমার চাকরি হয়ে যাবে বা আমি কি চাকরির অফার পাবো? বিষয়টা ঠিক এরকম না। লিঙ্কডইনের অ্যালগোরিদমটা আগে একটু আপনাদেরকে বুঝতে হবে যে আসলে লিঙ্কডইনের অ্যালগোরিদমটা কি, লিঙ্কডইনের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। সো লিঙ্কডইনের অ্যালগোরিদমটা হচ্ছে, আপনি যত বেশি লিঙ্কডইনে অ্যাক্টিভিটিস করবেন, যত বেশি লিঙ্কডইনের মধ্যে কমেন্ট, লাইক, রিপোস্ট, সেন্ড, পোস্ট, হ্যাঁ, ইনবক্সে রিপ্লাই, যত বেশি অ্যাক্টিভিটিস দেখাবেন, তত কোনো এইচআর যদি ইউআইএক্স ডিজাইনার ইন বাংলাদেশ বা ইউআইএক্স ডিজাইনার ইন ঢাকা লিখে সার্চ দেয়, লিঙ্কডইন আপনাকে তত আগে দেখাবে লিস্টে। লিঙ্কডইন দেখবে হচ্ছে আমার প্রোফাইলের মধ্যে কোন ব্যক্তিগুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ, প্রেজেন্সটা আছে লিঙ্কডইনের মধ্যে এবং প্রতিনিয়ত কমিউনিটির মধ্যে পোস্ট করে যাচ্ছে। তো তখন কেউ যখন সার্চ করবে ইউআইএক্স ডিজাইন ইন বাংলাদেশ, আপনার নামটা টপ 20, টপ 30-র মধ্যে এরকম মধ্যে আসবে, বেসড অন ইউর অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে লিঙ্কডইনের অ্যালগোরিদম। আপনি যদি একটা লিঙ্কডইনের মধ্যে আইডি খুলে রেখে দেন এবং অ্যাপ্লাই করতে থাকেন লিঙ্কডইন থেকে, বা এইচআর যদি কাউকে সার্চ করে ইউআইএক্স ডিজাইনার ইন বাংলাদেশ, তাহলে আপনার নামটা আসবে না। তো লিঙ্কডইন মনে করবে যে সে খুব একটা অ্যাক্টিভ না, বাট মানে নট সুইটেবল ফর দিস। সো লিঙ্কডইনের মধ্যে একটু অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ মানে ভালো মতো অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা প্রতিনিয়ত ফেসবুক ইনস্টাগ্রামে যে পরিমাণ সময় ব্যয় করেন, তার চেয়ে বেশি সময় এখন হচ্ছে লিঙ্কডইনের মধ্যে দিতে হবে। তারপর যদি আমরা একটু প্রোফাইলে আসি,
তো প্রোফাইলে এসে দেখতে হবে যে ফার্স্ট অফ অল ইউর নেম, এবং আপনার প্রোফাইলটাকে ইউ হ্যাভ টু ভেরিফাই ইট। এই যে ভেরিফাই করলে এই সিম্বলটা আসবে পাশে। এখন এটা হচ্ছে ভেরিফাই কেমনে করতে হয় লিঙ্কডইনে। এটা একটা নতুন সিস্টেম আছে লিঙ্কডইন, এটার জন্য আপনার ই পাসপোর্ট লাগবে। বাংলাদেশে তো ই পাসপোর্ট। সো যাদের ই পাসপোর্ট নাই তারা এটাকে ভেরিফাই করতে পারবেন না, বিকজ লিঙ্কডইন চিপ খুঁজে যে আপনার পাসপোর্টটাকে সে ফোন দিয়ে স্ক্যান করে, এবং চিপ থেকে ইনফরমেশন নিয়ে সে হচ্ছে ভেরিফাইটাকে করে। সো যাদের পুরাতন পাসপোর্ট, ওটা দিয়ে আসলে হবে না। ই পাসপোর্ট দিয়ে আপনার আইডিটাকে হচ্ছে ভেরিফাই করে ফেলতে হবে। এটা আরেকটা হচ্ছে লিঙ্কডইনের অ্যালগোরিদম। সো লিঙ্কডইন যারা ভেরিফাইড ওদেরকে আগে দেখাবে, স্বাভাবিক। হ্যাঁ। দেন হোয়াট ইউ ডু, আপনার পোর্টফোলিও লিঙ্ক, কোথাও কোথায় কাজ করতেছেন। হ্যাঁ। তারপর হচ্ছে আপনার অ্যাবাউট ইউর টপ স্কিলস, আপনার অ্যাক্টিভিটিস গুলো থাকবে এখানের মধ্যে। দেন ধরুন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সেস, কোথায় কোথায় কাজ করছেন। হ্যাঁ। এন্ড দেন কোথায় পড়াশোনা করছেন, এবং কোত্থেকে আপনার আপনার সার্টিফিকেশনটা পেয়েছেন। এন্ড দেন লাস্টে আসে হচ্ছে রেকমেন্ডেশনস। এখন রেকমেন্ডেশনটা খুবই ইন্টারেস্টিং। রেকমেন্ডেশনটা তারাই দেয় যাদের সাথে আপনি কাজ করছেন। হ্যাঁ, এখন আপনি আপনার যারা ফ্রেন্ডরা আছে ধরুন ভালো ভালো কোম্পানিতে, তাকে বলতে পারেন যে আমাকে একটা ইয়া দিয়ে রেকমেন্ডেশন দিয়ে দে লিঙ্কডইন এর মধ্যে। ইউ হ্যাভ টু আস্ক ফর ইট। হ্যাঁ, মানে লিঙ্কডইন এর মধ্যে হচ্ছে মেসেজ পাঠাতে হয় যে আমাকে একটা রেকমেন্ডেশন দাও, আমি শুধু দেখে মতো প্লাস সাইন ক্রিয়েট করি। বাট এরকম আপনি যদি হাজারটা রেকমেন্ডেশন নেন, ইট ওয়ন্ট ওয়ার্ক। কারণ তাদের সাথে আপনি কাজ করেন নাই, তাদের কোনো প্রজেক্টে আপনি নাই। তো রেকমেন্ডেশন ওরাই দেয় যারা আপনার সাথে কাজ করছে, এবং ইটস অল অ্যাবাউট কোয়ালিটি, মানে রাদার দেন কোয়ান্টিটি। কোয়ালিটি ম্যাটার্স। হ্যাঁ। তো আমাকেও অনেকে হচ্ছে পাঠায় যে ভাই আমাকে একটা মানে রেকমেন্ডেশন দিয়ে দেন, অথচ তাকে আমি চিনিও না। হয়তো ওস্টারের কোন একটা স্টুডেন্ট, তার সাথে আমি মানে কাজ করিনি, সে এখন চাকরিতে অ্যাপ্লাই করলো, আমাকে একটা রেকমেন্ডেশন দিয়ে দেন। তো এরকম যদি আমি 10 জন 20 জনকে এভাবে হচ্ছে রেকমেন্ডেশন দিয়ে দিই, সো ফিউচারে আমার যেটা হচ্ছে রেকমেন্ডেশন, এটা কোনো ধরনের ভ্যালু থাকবে না। কারণ এইচআর দেখবে যে কি রে ভাই, সবার ইয়া সিভির মধ্যে দেখি হচ্ছে সত্যম দাসের রেকমেন্ডেশন, তখন এটার কোনো ধরনের ভ্যালু থাকবে না। সো ইউজুয়ালি রেকমেন্ড ওরাই করে যারা আপনার সাথে কাজ করছে। যেমন আবার প্রিভিয়াস যেটা ছিল ওয়ার্ক প্লেস, ওখানকার হচ্ছে প্রজেক্ট ম্যানেজার আমাকে রেকমেন্ড করছে। আমি যেখান থেকে কোর্স করছি ইউজার হাব, ওখানকার যে কো ফাউন্ডার আর আমার ইনস্ট্রাক্টর, সে আমাকে রেকমেন্ড করছে। তো দ্যাটস ইট। আমি এখন যে কোম্পানিতে আছি ওরা যদি ছেড়ে দিই, হোপফুলি এখানকার যিনি টপে আছে, টপ ম্যানেজমেন্ট, বা আমি যার আন্ডারে কাজ করতেছি, সিও, সিইও, ওরা আমাকে রেকমেন্ড করে। তো বিষয়টা এরকম। সো এই আর কি। সো এই যে আপনার প্রোফাইলটা, ইট হ্যাজ টু বি 100% কমপ্লিট। 100% কমপ্লিট করতে হবে। সো এটাকে একটু সময় নিয়ে করতে হবে। উইচ ব্রিংস টু মাইন্ড নেক্সট অ্যাসাইনমেন্ট। আপনাদের আপনাদের অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে আহ যেটা আপনাদেরকে হচ্ছে শনিবারের মধ্যে জমা দিতে হবে, মানে শুক্রবারের মধ্যে জমা দিতে হবে নেক্সট। সেটা হচ্ছে আপনাদের এই যে লিঙ্কডইন প্রোফাইলটা, ইট হ্যাজ টু বি 100% কমপ্লিট। এটাকে আপনাদের 100% কমপ্লিট করতে হবে। একটা ভালো ছবি, ভালো একটা ওয়ালপেপার না, আমার ছবিটা ইটস নট অ্যান আইডিয়াল ছবি, বুঝতে পেরেছেন? সো এই টাইপের ছবি দিবেন না, দ্য ছবি হ্যাজ টু বি এই যে এই টাইপের ছবি, মানে গুড আর কি। মানে আপনার ফেসটা বোঝা যাচ্ছে। তো আমি এমন একটা ছবি দিছি, এরকম টাইপের ছবি দিবেন। যেমন সোহানুল হাবিব ভাইয়ের ছবি, মানে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের, সেটা যদি কালার হতো একটু ভালো হতো। এই যে শামসুদ্দিন ভাইয়ের যে ছবিটা, ইটস মানে পারফেক্ট আর কি। সো এই টাইপের একটা ছবি দিতে হবে। না,
আপনারা বলতে পারেন তাহলে কি আপনি লিঙ্কডইনের মধ্যে অ্যাক্টিভ, আপনি কি প্রত্যেকদিন লিঙ্কডইনের মধ্যে পোস্ট শেয়ার কমেন্ট এসব করেন? আমি বলবো না। এখন কেন না? কারণ কারেন্টলি আই এম নট লুকিং ফর ওয়ার্ক। মানে আমি এখন আসলে কাজ খুঁজতেছি না। সো যখন আমি কাজ খুঁজবো বা যখন আমি সুইচ করার একটা চিন্তা ভাবনা করব, তখন দেখবেন যে হচ্ছে আমি 1 মাস ধরে লিঙ্কডইনের মধ্যে অ্যাক্টিভ। তখন আমার হচ্ছে অ্যালগোরিদমটাকে ওভাবে ট্রেন করতে হবে যে আমি অ্যাক্টিভ আছি। তখন দেখবেন আমার ছবি চেঞ্জ হয়ে গিয়েছে, তখন দেখবেন আমার ভিতরে অনেক কিছু আপডেট হয়ে গিয়েছে। সো বিষয়টা বেসিক্যালি এরকম। হ্যাঁ। আর লিঙ্কডইনের মধ্যে পোস্ট তো করতেই হবে। এখন আপনারা যারা আছেন, যারা প্র্যাকটিস করতেছেন, সো বিষয়টা অনেকের হচ্ছে এক্সপিরিয়েন্স নাই। সো আমার থিওরি অ্যাপ্লাই করলে হবে না যে আমি 1 মাস অ্যাপ্লাই করার 1 মাস ধরে আমি হচ্ছে আপলোড করা শুরু করবো না। তার আগে সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে আপনার যে একটা প্রেজেন্স আছে অ্যাজ এ ইউআইএক্স ডিজাইনার, আপনি যে ইউআইএক্স ডিজাইনের কোর্স করেছেন, আপনি যে কাজ করছেন, এগুলোর জানান দিতে হবে। বুঝতে পেরেছেন? সো এই যে এরা ওস্তাদের স্টুডেন্ট, যাই ডিজাইন করছে পোস্ট করতেছে। এই যে আয়েশা সিদ্দিকা সোনিয়া, এরা ওস্তাদের স্টুডেন্ট, অধিকাংশ এখানে মতো ওস্তাদেরই স্টুডেন্ট। আমার এখানে আর কি, আমি সবাইকে একসেপ্ট করি। হ্যাঁ, সবাইকে একসেপ্ট করি। এখানে আরো একটা কারণ ইয়া আছে, রিজন আছে, যদি আপনার প্রোফাইলটা কমপ্লিট থাকে ওই ক্ষেত্রে একসেপ্ট করি, আদারওয়াইজ কিন্তু একসেপ্ট করি না। অনেকে জাস্ট ছবি একটা আপলোড করে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। সো ওই ক্ষেত্রে কিন্তু আমি একসেপ্ট করবো না। সো হুইচ ব্রিংস টু মাই অ্যাসাইনমেন্ট যে আপনাদের লিঙ্কডইন যেটা আছে প্রোফাইল, সেটাকে 100% কমপ্লিট করে ইউ হ্যাভ টু সেন্ড মি আ রিকোয়েস্ট ইন লিঙ্কডইন, কানেক্ট রিকোয়েস্ট যেটা। হ্যাঁ। সো এটা আপনাদেরকে শুক্রবারের আগেই করে হচ্ছে জমা দিতে হবে, যে লিঙ্কডইন প্রোফাইল ইজ কমপ্লিট। আচ্ছা, এই হচ্ছে আপনার লিঙ্কডইন নিয়ে। আরেকটা কথা হচ্ছে, লিঙ্কডইনের মধ্যে আপনারা যাদেরকে দেখবেন মোটামুটি আপনার একটু ভালো, বা যারা এইচআরসরা আছে, তাদেরকে খুঁজে বের করে 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 আপনারা হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন। এখানে লিঙ্কডইনের মধ্যে তো হচ্ছে রিকোয়েস্ট বলো না, এখানে বলা হচ্ছে কানেক্ট। সো আপনি হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন। যেমন আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সো ওই যে এখানের মধ্যে তারা আছে, সো মোটামুটি ঠিকঠাক করছে, তো আমি একসেপ্ট করব। সো বিষয়টা এরকম। সো এরকম যারা যারা আছে ওদেরকে হচ্ছে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন, এইচআরদেরকে আপনার রিকোয়েস্ট পাঠাবেন। এখন বলতে পারে যে তাকে তো আমি চিনি না, মানে তাকে কেন আমি রিকোয়েস্ট পাঠাবো? ইটস নট ফেসবুক। হ্যাঁ, এখানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট এইচআরদেরকে, ভালো ভালো কোম্পানির যারা ইউআইএক্স ডিজাইনার্স আছে, তাদেরকে সবাইকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন, কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন। বাংলাদেশে অধিক বলতে গেলে আমার মানে 90 to 95% ইউআইএক্স ডিজাইনার বাংলাদেশের আমার এই আইডিতে আছে। তো তাদের কাজ সম্পর্কে আপনাদের একটু অবগত থাকতে হবে, তাদের সাথে একটু কানেকশন গ্রো করতে হবে, আদারওয়াইজ মানে তারা তো আপনাকে চিনে না। তো এমনও হতে পারে যে আপনি কোনো একটা কাজ আপলোড করছেন, ওদের সামনে আসছে, ভালো লেগে গিয়েছে, এবং ওখান থেকে তারা আপনাকে রেকমেন্ড করতে পারে, ওখান থেকে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। এরকমও কিন্তু হয়। তো লিঙ্কডইন জুড়ে দেখেন খালি এসব ওস্তাদের স্টুডেন্টদেরকে। হ্যাঁ, এখানের মধ্যেই আসলে তারা সবাই আপলোড করে এনিথিং, এনিথিং রিলেটেড টু ডিজাইন। বুঝতে পেরেছি? তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, যে কমপ্লিট ইউর লিঙ্কডইন প্রোফাইল। তারপর এই যে হচ্ছে মেহজাবিন তাবাসসুম লামিয়া, উনি খুবই অ্যাক্টিভ ছিল, আপনাদেরই মতো একজন ওস্তাদের, আপনার হচ্ছে গ্রাজুয়েট। তো উনি খুবই অ্যাক্টিভ ছিল। উনি কোনো একটা কাজ করার পর আমার সাথে মানে যোগাযোগ করতো, আমাকে দেখাতো, সকল অ্যাসাইনমেন্ট করতো। তারপর হচ্ছে আপনার ক্লাসেস গুলোও ঠিক মতো অ্যাটেন্ড করতো, ভালো মার্কস পেয়েছে। ওস্তাদ থেকে গ্রাজুয়েট হওয়ার পর রিসেন্টলি তার হচ্ছে জব হয়েছে। সো ভালো পেয়েছে। রিসেন্টলি আমি দেখলাম তার জব হয়েছে, এই যে পোস্ট দিয়েছে, এই যে 1 সপ্তাহ আগে।
তো সে কিন্তু লিঙ্কডইনের মধ্যে তার একটা যে প্রেজেন্স সেটা কিন্তু দিয়ে রেখেছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো এখন ইউনিভার্সিটি থেকে পড়ি, ইউনিভার্সিটি থেকে বেরও হয় নাই, বা আমার তো আগে অন্য জব করছি, এক ইউআইএক্স রিলেটেড কোনো ধরনের জব করিনি, সো আমি কি লিখবো? সো উনারও কিন্তু ওরকম মানে এক্সপিরিয়েন্স ছিল, উনি সার্টিফাইড ইউআইএক্স ডিজাইনার, ইউএক্স রিসার্চার, ওয়েন্ট টু ওয়ার্ক, এরকম কিছু। হ্যাঁ, তারপর ধরুন এই যে ইনি, এগুলো সবগুলো ওস্তাদের স্টুডেন্ট, দিজ আর অল ওস্তাদ স্টুডেন্ট গ্রাজুয়েট। এগুলো সব, এই যে আপনাদের আলিফ ভাইও আছে, সোহানুল হাবিব ভাই আছে, সো এরা সব ওস্তাদের স্টুডেন্ট, এবং সবাই কিন্তু হচ্ছে অ্যাক্টিভ, এও অ্যাক্টিভ লিঙ্কডইনের মধ্যে, প্রতিনিয়ত সে হচ্ছে পোস্ট করে যাচ্ছে। তাদের কিন্তু এক্সপিরিয়েন্স নেই, বাট স্টিল তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিজেদের হচ্ছে প্রেজেন্সটা মানে জানান দিচ্ছে, এবং আলটিমেটলি একদিন না একদিন গিয়ে কিছু না কিছু একটা হয়ে যাবে। তারপর আহ এই পোস্টে দেখলাম এই যে আনিকা রশনি, ইনি যিনি, সো এনাকে হচ্ছে বাইরের ক্লায়েন্ট হচ্ছে নক করছে অনেকবার, মানে অনেক, মানে বিশাল বিশাল তাকে হচ্ছে কাজ দিয়েছে, এবং সে আমাকে হচ্ছে লিঙ্কডইনের মধ্যে মেসেজও পাঠিয়েছে। সে এই যে পোস্টটা, এটা আমরা শিখবো আমাদের 34th ক্লাসে, ভিশন ওএস ডিজাইন। সো ও হচ্ছে এটা হচ্ছে ইয়া করেছে, মানে ডিজাইন করেছে, এবং এখান থেকে সে হচ্ছে ক্লায়েন্ট পেয়েছে, এই জায়গা সেটাই। সেন্ট ইউ এ ডিম, উড ইউ টক মোর অ্যাবাউট দিস প্রজেক্ট উই আর ওয়ার্কিং অন, দেখছেন? এবং তাকে ভালো মতো টাস্কও দিয়েছে, এবং খুবই কমপ্লিকেটেড টাস্ক। আমি বলছি যে এটা আপনি পারবেন না, রাদার আপনি কয়েকজন মিলে কাজ করেন। দেখেছেন এখান থেকে? তো আপনি যে কাজগুলো করতেছেন ওগুলো একটু লিঙ্কডইনের মধ্যে পোস্ট করতে হবে, এখান থেকে আসলে আপনার হায়ার হওয়ার চান্সেস অনেক বেশি রিমোট জবের ক্ষেত্রে। তো আমেরিকার মধ্যে যে লোকটা বসে আছে, আপনি কি ট্রাস্ট ওয়ার্দি কিনা, বা আপনি যে কোনো ফেক না স্ক্যাম না, সে এটা বুঝবে কেন? আপনার নামটা গুগলে সার্চ করে দেখবে ইউআইএক্স ডিজাইন দিয়ে, অথবা ঢাকা অথবা বাংলা এরকম। যখন দেখবে যে ইউ হ্যাভ অ্যাক্টিভিটিস, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, কমেন্ট, লাইক, শেয়ার, ইউ হ্যাভ আ ওয়েবসাইট, ইউ হ্যাভ আ গুড পোর্টফোলিও, ব্যাকগ্রাউন্ড ভালো, তখন সে আপনাকে হচ্ছে নক করবে, ব্যাকগ্রাউন্ড চেকটা করে। সো দ্যাটস ওয়াই দিস। ওকে, আরেকটা জিনিস যেটা বারবার বলতে ভুলে যায়, সেটা হচ্ছে দেখবেন যে তাদের প্রোফাইল পিকচারের মধ্যে ওপেন টু ওয়ার্ক একটা সিম্বল আছে। এটা কিন্তু আপনি লিঙ্কডইনের মধ্যে অন করে দিতে পারেন, ওপেন টু ওয়ার্ক। যদি এই ওপেন টু ওয়ার্কটা আপনি লিঙ্কডইন থেকে অন করে দেন, তাহলে লিঙ্কডইন অ্যালগোরিদমটা বুঝবে যে ইউ আর ফ্রি টু ওয়ার্ক নাও, সো লিস্টে সে আপনাকে আগে দেখাবে। দেখেন ওপেন টু ওয়ার্ক, ওপেন টু ওয়ার্ক, ওপেন অনেকে দিয়ে রাখছে। হুম? আবার যখন আপনার চাকরি হয়ে যাবে তখন আপনি আবার এটা উঠাই দিবেন, বিষয়টা। সো এই আর কি। সো অ্যাসাইনমেন্টটা কি? অ্যাসাইনমেন্ট হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল 100% কমপ্লিট করা উইথ ভালো ভালো ছবি এন্ড এভরিথিং, এবং লিঙ্কডইনের মধ্যে একটু অ্যাক্টিভিটিস দেখা। দ্যাটস ইট। নেক্সট ফ্রাইডের মধ্যে ইউ হ্যাভ টু ডু। ক্লিয়ার সবাই? এটা ফার্স্ট টপিক আমাদের। জি ভাইয়া। ভাইয়া, জি। আসসালামু আলাইকুম। আমার হচ্ছে লিঙ্কডইনের পুরোনো প্রোফাইল আছে, মানে কিন্তু হচ্ছে ওটা গ্রাফিক ডিজাইন বেস করা, আর হচ্ছে অত বেশি আহ, মানে নার্চিং না আর কি, মানে আছে একটা। তো আমার থাকুক, সেক্ষেত্রে কি করব? না থাকুক, আপনি তো মানে গ্রাফিক ডিজাইন যে এত বছর ধরে করেছেন এটাও তো একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, আমার ওই সো যে ফাইবারের কাজগুলো, গিগগুলো ওখানে শেয়ার করা থাকে, বা আপওয়ার্কের কিছু কাজ। তো ওটাকে আমি বিল্ড আপ করবো, না নতুন করে আরেকটা লিঙ্ক মানে প্রোফাইল করব? এখন ইউ হ্যাভ টু চুজ আর কি, আপনি কি গ্রাফিক ডিজাইনার নাকি আপনি ইউআইএক্স ডিজাইনার, অবশ্যই ভাই, দুইটা ইউএক্স নিয়ে কিন্তু। কাজ করতে চাই। তো তখন আপনি প্রমোট করবেন হচ্ছে আপনার ইউআইএক্স এর যেসব টাস্ক বা ইউআইএক্স এর জিনিসপাতিগুলো, তখন হচ্ছে গ্রাফিক ডিজাইনের গুলো আপনি খুব একটা প্রমোট করবেন না। সেক্ষেত্রে ভাই আমি কি নতুন প্রোফাইল করব, না এই লিঙ্কডইনটাকে আবার হচ্ছে মানে ঠিক করব আর কি? এই লিঙ্কডিনটাকে ঠিক করবেন। ঠিক আছে ভাই। বিকজ অলরেডি যদি আপনার নাম লেখে গ্রাফিক ডিজাইন বা ফাইবার লিখে কেউ সার্চ করে, চান্সেস আছে যে আপনার নামটা আসবে, সো ওটা হ্যাঁ, অলরেডি আপওয়ার্ক হচ্ছে এত আপওয়ার্ক বছর দিয়ে ধরে। সার্চ দিলেই চলে আসবে, সাদিয়া তো এত আফরিন বছর আপওয়ার্ক দিয়ে ধরে, আসে।
এত বছর ধরে আপনি এই জিনিসটাকে বিল্ড আপ করছেন, সো এটাকে নষ্ট করার কিছু নেই। এটার উপর আপনি চাইলে আরেকটা মানে ইউআই নিয়ে এখন আপনাকে স্টার্ট করতে পারেন। ঠিক আছে ভাই। ওকে, সো নেক্সট নেক্সট আমরা কিছু হচ্ছে সিভি ফরম্যাট দেখি। আপনাদের নেক্সট টপিক হচ্ছে সিভিস। এখন আমি একটা ফিগমা লিংক আপনাদেরকে দিয়ে দিব। সো এটা দিয়ে আপনারা হচ্ছে একটা কি বল, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সিভিজ এর একটা টেমপ্লেট পাবেন। নাও সবাই এটা একটু ভালো মতো খেয়াল করবেন। সো এনার নাম হচ্ছে ফারজানা ফেরদৌসী তামান্না। আই গেস অনেকে ওনার নাম শুনেছেন, যারা একটু কমিউনিটিতে অ্যাক্টিভ আছেন তারা ওনার নাম শুনবেন। হুম, জি ভাই, উনি ভিডিও বানায়। হ্যাঁ, উনি ভিডিও বানাতো, হ্যাঁ। সো ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স। আর আমি যদি একটু ওনার লিঙ্কডইনে যাই, সো ফারজানা ফেরদৌসী তামান্না, উনি হচ্ছে সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার এট লিবারেট ল্যাবস ও ডিজাইন উইথ তামান্না, দিস ইজ হার ইউটিউব চ্যানেল। হ্যাঁ, সো এটা আপনারা একটু দেখবেন ওনার প্রোফাইলটা। ওনার কাজ যদি আমরা দেখি, সো ও ছিল ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টার্ন করেছে, প্রোডাক্ট ডিজাইনার ইন্টার্ন। দেন সে প্রোডাক্ট ডিজাইনার হিসেবে জয়েন করেছে হচ্ছে 10 মিনিট স্কুলে। তারপর সে ওখান থেকে জাম্প করেছে হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইনার অ্যাট পাঠাও। দেন 11 মাস কাজ করেছে। দেন সে হচ্ছে প্রোডাক্ট ডিজাইনার হিসেবে প্রমোটেড হয়েছে পাঠাওতে, সে 1 বছর কাজ করেছে। দেন সে লিড প্রোডাক্ট ডিজাইনার হিসেবে 7 মাস পাঠাওয়ের মধ্যে কাজ করেছে। দেন তার একটা ইউটিউব চ্যানেল আছে, এন্ড দেন সে এখন আছে ইউনাইটেড স্টেটে রিমোটলি, সে জব করতেছে সিনিয়র প্রোডাক্ট ডিজাইন। সো আমি আপাতত এটা কি মানে আপাতত না, মানে আমি কি বলতে পারি না যে ইটস আ মানে একটা বেস্ট এক্সাম্পল ওনার এই জিনিসটা যে পাঠাও, যেটা বলবো যে আনডাউটেডলি বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্ট আপস, বা যেসব স্টার্ট আপস গুলো আসছে ওটার মধ্যে পাঠাও ওয়াজ যে মোটামুটি ভালো করতেছে, ভালো করতে পারছে। সো এটা একটা ভালো এক্সাম্পল আপনাদের জন্য যে কেমন হতে পারে। সো তার কোর্সেস এন্ড সার্টিফিকেশনস, সে জিআরই দিছে, সো ওটারও কিন্তু আছে এখানের মধ্যে। হুম, তারপর সে এখন অন্য জায়গায় আছে, 'cause সে আই গেস হচ্ছে মুভ টু হচ্ছে কানাডা এমএস করতে গিয়েছে। সে মুভ টু কানাডা, দ্যাটস ওয়াই শি লেফট পাঠাও আই প্রিজিউম। সো সে ওখানে আই গেস হচ্ছে রিমোট ডিজাইন করতেছে। সো এটা একটা ভালো এক্সাম্পল। দেন আপনার আছে হচ্ছে এই যে মায়েশা হাসনাই, উনি হচ্ছে সিনিয়র ইউআই ডিজাইনার এট পাঠাও। তো দেখেন আমাদের বাংলাদেশের ফিল্ডে কিন্তু মানে মেয়েরা কিন্তু অনেক ভালো করতেছে এই ফিল্ডে। সো পাঠাও স্টার্ট আপের মধ্যে এই সার্চ করলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু 2জন মেয়ে পেয়ে গেলাম, যারা সিনিয়র ইউআইএক্স ডিজাইনার হিসেবে কিন্তু আছে পাঠাও, তো উইচ ইজ ভেরি পজিটিভ নিউজ, মানে কম্পেয়ার টু আমাদের দেশের যে পরিস্থিতি। ভাইয়া ওনার কাজগুলো একটু দেখি, পোর্টফোলিও ওনার নাই। কাজগুলা, হ্যাঁ আমি একটু পরে দেখাচ্ছি ওনাদের পোর্টফোলিওজ এন্ড এভরিথিং। সো উনি ওস্তাদের একটা কোর্স করেছে, ডিজাইন সিস্টেম এক্সপিডিশন। ডিজাইন সিস্টেমের ওস্তাদের যে একটা কোর্স ছিল দেলোয়ার ভাইয়ের, উনি ওটা করেছে। সো আমি যদি সিজিপি এর কথা চিন্তা করি, ভালো। হ্যাঁ, আপনার বিইউপি থেকেও পড়াশোনা করেছে, ভালো। তারপর সে বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে কাজ করছে 4 মাস 4 মাস করে। হ্যাঁ, 1 বছর এটাতে কাজ করেছে, 2 বছর এটাতে কাজ করেছে। দেন ইউজার ইন্টারফেস ডিজাইনার, এন্ড দেন সো এখান থেকে সে ধরে নিচ্ছে হচ্ছে ভালো কোথাও যাবে। সো গুড থিংস টেক টাইম আর কি। হ্যাঁ, সো
এই সো আমি যে জায়গাটা ছিলাম হচ্ছে ফারজানা ফেরদৌসী তামান্না। সো উনি ফিগবা কমিউনিটির মধ্যে একটা সিভি আর হচ্ছে রেজুমে ফরম্যাট দিয়ে দিয়েছে। আই প্রিজিউম এটা তার সিভিজ এন্ড হচ্ছে রেজুমে ফরম্যাট। সো দিস, তো তার নাম দেন এভরিথিং এখানে আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সেস, এডুকেশন, থিসিস কি করেছে, ইউটিউব চ্যানেলস, ল্যাঙ্গুয়েজেস এন্ড দিস। সো সব রেজাল্টস এন্ড এভরিথিং এখানের মধ্যে দেওয়া আছে। সো অনেক সময় হচ্ছে সিভিজ এন্ড রেজুমের মধ্যে হচ্ছে ছবি দিতে হয়, অনেক সময় হচ্ছে না দিলেও হয়। ইউজুয়ালি নিয়মটা হচ্ছে ছবি দেওয়া লাগে না, পিকচার ক্রিয়েটস বায়াসনেস। সো পিকচার দেওয়ার আসলে নিয়মটা নাই, বাট অনেক কোম্পানিজরা আবার হচ্ছে পিকচার খুঁজে। হ্যাঁ, সো পিকচার ছাড়া একটা, পিকচার সহ একটা। সো আপনার রেজুমে বেসিক্যালি হচ্ছে এক পেজের হয়। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার রেজুমে আর সিভির মধ্যে কি মানে ডিফারেন্স। সো রেজুমে হচ্ছে এক পেজের হয়, এন্ড দেন সিভিজ হয় হচ্ছে অ্যাটলিস্ট 3 পেজেস লং, অ্যাটলিস্ট। সো উনি একটা আপনার রেজুমে ফরম্যাট দিয়েছেন, একটা সিভি ফরম্যাট দিয়েছেন। সো আমরা অনেক সময় যখন কোনো ধরনের সার্কুলার দেখি, ওরা চাই হচ্ছে সিভি আমরা আপলোড করে দিই রেজুমে, ওরা চাই হচ্ছে রেজুমে আপনি আপলোড করে দেন সিভি। না, এটা একটা ব্যাড এক্সাম্পল, মানে এই কাজটা করা যাবে না। তারপর আমাদের আল্লাহ দিলে একটা স্যাম্পল একটা রেজুমে বানানো আছে, যে যা পোস্ট করুক না কেন আপনার সার্কুলারে আমরা এটাই আপলোড করে দিই। দিস ইজ মানে ওয়ান অফ দ্য রিজন যে আপনার চাকরি হয় না। বিকজ সে হয়তো কিছু আপনার স্পেসিফিক জিনিস চেয়েছে, সেগুলো আপনার এখানে মিসিং। তাহলে কিন্তু আপনার মানে প্রবলেম হবে আর কি। যে সে যখন দেখবে যে সে যে স্পেসিফিক জিনিসটা চেয়েছে, আই গেস ফিগমার কোন একটা প্রোটোটাইপিং বা ফিগমা কোনো এইটার ইউজেস আপনার এখানে মিসিং, তো সে ওটার কারণে কিন্তু আপনাকে হায়ার নাও করতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার অনেকে চায় হচ্ছে আহ কি বলবো, এই যে সিরিজ আর হচ্ছে রেজুমে গুলো অনেকে হচ্ছে মেশিন দিয়ে চেক করে, এটা বা সফটওয়্যার দিয়ে করে চেক। সফটওয়্যারে তারা কিছু ট্যাগ লাইন দিয়ে দেয়, মানে ট্যাগ দিয়েছে যে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ফিগমা আপনার জানতে হবে, এরকম ব্যাকগ্রাউন্ড হতে হবে, তারপর হচ্ছে ধরুন মানে কথা কথা টিম প্লেয়ার হতে হবে, কমিউনিকেশন স্ট্রং থাকতে হবে, এরকম কিছু ট্যাগ লাইন দিয়ে দেয়। সফটওয়্যারটা কি করে, যত সিরিজ আছে ওখান থেকে সার্চ করে ওরকম ট্যাগ লাইন যে জায়গায় পায় ওগুলাকে সর্ট করে নিয়ে আসে। এখন যেসব কোম্পানিজরা আছে হচ্ছে আপনার আহ, বড় বড় কোম্পানিজ, ইভেন ধরুন পাঠাও, বিকাশ, হ্যাঁ এগুলো তো অনেক মানে বড় কোম্পানি। সো ওদের ওখানে যখন কোনো একটা সার্কুলার ছাড়ে, 4,000, 5,000, 10,000 সিভি পড়ে। এখন একজন এইচআর এর পক্ষে কি সম্ভব আসলে এরকম 10,000 সিভি সর্ট করে আপনাকে বের করে নিয়ে আসা? অনেক লেন্দি প্রসেস হয়, কিন্তু এমনও হয় যে মাস মাস 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত যে একজনকে হায়ার করবে। মানে আপনি অ্যাপ্লাই করছেন, আপনি ভুলেও যাবেন, তারপর গিয়ে একদিন দেখবেন যে আপনাকে নক করছে তারা, এরকম কিন্তু হয়। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে এরকম যে সফটওয়্যার দিয়ে অনেকে হচ্ছে চেক করে, বিশেষ করে এই বড় বড় যেসব কোম্পানিজ গুলো আছে এগুলোর জন্য আলাদা সফটওয়্যারই পাওয়া যায় এইচআর সফটওয়্যারের মধ্যে। সো আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে সার্কুলারটা পড়তে হবে যে সার্কুলারের মধ্যে কি চাইছে, এবং সার্কুলারের মধ্যে যেসব স্পেসিফিক জিনিসগুলো চেয়েছে তারা, ওটা অনুযায়ী আপনাকে হচ্ছে আপনার এই সিভি বা আপনার এই হচ্ছে রেজুমেটা ওভাবে এডিট করতে হবে। দেন এডিট করে ওটা আপনি আপলোড করবেন। আপনার তো একটা স্যাম্পল বানানোই থাকবে, ওখানে যেসব ট্যাগলাইন চেয়েছে ওগুলোর উপর বেস করে আপনি ইনফরমেশন গুলো এডিট করে দেন ওটা আপলোড করবেন। এখন রেজুমে সিভিটা যদি আপনি এরকম ফিগমাতে করেন, দেন আপনার জন্য এডিট করাটা ইজি।
অনেকে মাইক্রোসফট ওয়ার্ডে করে, সো ওখানের মধ্যে আসলে এরকম ফ্লেক্সিবিলিটি পাবেন না, এখানে আপনি মন মতো যেভাবে করছেন। হ্যাঁ। সো ফিগমার মধ্যে আপনাদের এরকম একটা রেজুমে, এরকম একটা সিভি, সো সিভির মধ্যে আরো ইন ডিটেলস থাকে ট্রেনিং এন্ড কোর্সেস, প্রোডাক্ট এন্ড কেস স্টাডিজ, আপনার কোনো ধরনের ভলেন্টারি অ্যাক্টিভিটিস আছে কিনা, আপনার আইএলটিএস এর স্কোর পর্যন্ত এখানে দিয়ে দিয়েছে। সো এই ভলেন্টারি অ্যাক্টিভিটিস গুলো কেন লাগে? সো যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানিজ গুলো আছে, ধরুন হচ্ছে ম্যারিকো, ইউনিলিভার, নেসলে, ব্যাট, হ্যাঁ, তারপর হচ্ছে জেটিআই, বড় বড় যেসব কোম্পানিজ গুলো আছে, বিকাশ, এরা হচ্ছে এই এমএনসি গুলো বা লোকাল যেসব জায়ান্টস গুলো আছে, তারা হচ্ছে এই অ্যাক্টিভিটিস গুলো দেখে যে আপনি ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে ফুটবল খেলতেন, আপনি ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ ছিলেন, তারপর হচ্ছে ক্লাবিং এর মধ্যে ইনভলভ ছিলেন, আপনি অর্গানাইজার হিসেবে ইনভলভ ছিলেন, এরা কিন্তু এই জিনিসগুলো দেখে। এরা জাস্ট বেসড অন ইউর সিজিপিএ, বেসড অন ইউর প্রজেক্টের উপর আপনাকে হায়ার করে না, বিকজ তাদের কোম্পানির কালচার গুলো আসলে এই জিনিসগুলোকে ডিমান্ড করে। আপনার হচ্ছে মানে সোশ্যালি আপনি কি কি করছেন, কি কি অ্যাক্টিভিটিস করছেন, সো এগুলো কিন্তু ম্যাটার করে। তো যারা এখন ইউনিভার্সিটির মধ্যে আছেন তাদেরকে আমি বলবো যে যারা ক্লাবিং করেন না, তো ক্লাবের মধ্যে অ্যাক্টিভ হন, একটু অর্গানাইজারদের সাথে একটু উঠা বসা করেন, যাতে আপনি আপনার ভলেন্টারি অ্যাক্টিভিটিস দেখাতে পারেন। হ্যাঁ। সো এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। সো এগুলো থাকা হচ্ছে আপনার এই সিরিজ এর মধ্যে, বাট রেজুমের মধ্যে এসব থাকে। রেজুমের মধ্যে যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে ইউর সোশ্যাল লিঙ্কস এন্ড পোর্টফোলিওস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন অ্যান্ড ইউর স্কিল, এগুলো হচ্ছে রেজিউমের মধ্যে ফুটিয়ে তুলতে হয়। ভাইয়া, আমরা তো হচ্ছে ওইরকম এক্সপিরিয়েন্স টা শো করতে পারবো না, তো আমরা একটু এইটার বেসিসেই যদি একটু বলে যে কিভাবে সাজাতে পারি আমরা যারা নতুন আছি একদম। যারা একেবারে নতুন আছেন, যারা একদম জিরো এক্সপিরিয়েন্স, মানে আগে কখনো কোথাও জব করেন না, তো জি। আমি বলবো অ্যাটলিস্ট কোন একটা ইন্টার্নশিপের জন্য ইনিশিয়ালি অ্যাপ্লাই করা। তো আপনারা যখন যদি এখন জুনিয়র ইউআইএক্স ডিজাইনার বা ইউআইএক্স ডিজাইনের মতো পোস্ট গুলোতে অ্যাপ্লাই করেন, চান্সেস আর যে আপনার জব হবে না। হ্যাঁ, বিকজ আপনি অ্যাপ্লাই করছেন, আপনার সাথে আরো 20, 30, 50 জন অ্যাপ্লাই করছে যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে। সো অ্যাজ এ এইচআর আমি হলে আমি ওদেরকে সিলেক্ট করতাম। সো আমি বলবো অ্যাটলিস্ট স্টার্টিং এ আপনাদেরকে কোন একটা ইন্টার্নশিপের মধ্যে অ্যাপ্লাই করা যায়। অনেকে দেখি হচ্ছে ইউআইএক্স ডিজাইনের ইন্টার্ন হিসাবে অনেককে নেয়। সো এটা যদি পেইড ইন্টার্নশিপ হয় তাহলে তো বেটার। পেইড না হলেও আমি বলবো হচ্ছে ফর দ্য সেক অফ মানে জব এন্ড এক্সপিরিয়েন্স এখানের মধ্যে শো করার জন্য আপনাদেরকে করা উচিত একটা ইন্টার্ন। তাহলে আপনি অন্তত এখানে লিখতে পারবেন ইন্টার্ন করছেন। অ্যান্ড ইন্টার্নশিপের জন্য যে জিনিসটা দেখে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার সার্টিফিকেশনস, আপনার এডুকেশন, অ্যান্ড দেন হচ্ছে আপনার পোর্টফোলিও। এটার বেসিসে কোত্থেকে ইউআইএক্স এর কোর্স করেছেন, কোত্থেকে পড়াশোনা করেছেন, এন্ড আপনার এই যে ইউআইএক্স এর কোর্স করেছেন আপনার পোর্টফোলিওতে কেমন, এগুলোর উপর বেস করে হচ্ছে আপনাদের একটা রেজুমে ইনিশিয়ালি বানাতে হবে। দেন আপনি এই যে জুনিয়র ইউআইএক্স পোস্ট বা ইউআইএক্স পোস্ট যেসব দেখেন এখানের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কোন ধরনের পোস্ট দেখেই আসলে অ্যাপ্লাই করে দিয়েন না। তো অনেকে যেটা বললাম যে সফটওয়্যার দিয়ে চেক করে, সো প্রবলেমটা হচ্ছে আপনি যদি একবার রিজেক্ট খান, ওই সফটওয়্যার কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, ওই ইমেল অ্যাড্রেসটা সে হচ্ছে আপনার সেভ করে রাখে। পরবর্তী 1-2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে আপনি যদি আবার অ্যাপ্লাই করেন, সে ওটা শোই করবে না। এরকমও সফটওয়্যার ইউজ করা হয়। সো দেখা গেল যে আপনি পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতেছেন, তখন কিন্তু হবে না। সো কোয়ালিফিকেশনস বা ওরা যা যা রিকোয়ারমেন্ট চাইছে এগুলো ম্যাচ হলেই আমি বলবো হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ। বাট দেন এগেইন অনেক সময় হচ্ছে লাক কাজ করে অনেক ভাবে, যে আপনি অ্যাপ্লাই করেছেন দেখবেন আপনি ইন্টারভিউ কল পেয়ে গেছেন। সো 50-50 চান্সেস আর কি। বাট আমি বলবো হচ্ছে একটু দেখে শুনে। অনেকে দেখবেন হচ্ছে এখন মাত্র ইউআইএক্স এর কোর্স শেষ করেছেন, সো কোন একটা পোস্টের মধ্যে যেখানে মধ্যে হচ্ছে
স্যালারি ভালো, 1-2 বছর এক্সপিরিয়েন্স ওখানের মধ্যেও আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন, সো চান্সেস আর যে আপনার নাও হতে পারে, বিকজ আরো অনেক এক্সপিরিয়েন্স পার্সন ওটার জন্য অ্যাপ্লাই করে বসে আছে। সো এইচআর এর কাজই হচ্ছে মানে এক্সপিরিয়েন্স পার্সন গুলাকে হচ্ছে পিক করা। সো এরকম আর কি। সো আপনাদের নেক্সট যেটা টাস্ক, অ্যাসাইনমেন্ট নাম্বার 2, সেটা হচ্ছে এই যে একটা স্যাম্পল দিলাম, এরকম ফিগমার মধ্যে আপনারা আপনাদের একটা রেজুমে উইথ ফটোজ, উইদাউট ফটোজ, আর একটা সিভি বানাবেন ফিগমার মধ্যে, এবং ভালো ফন্ট ইউজ করবেন আর কি, যেমন তেমন ফিগমার ফন্ট ইউজ করেন না। ভালো ফন্ট, একটু সুন্দর ভিজুয়াল হায়ারকে থাকে মতো, এবং এলিমেন্ট গুলো ক্লিকেবল হতে হবে। এই যে ফিগমাতে কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয় আপনারা তো জানেন, তো এলিমেন্ট গুলো আসলে ক্লিকেবল হতে হবে। বাট আমি মনে করি উনি এখানে এরকম না দিয়ে উনি যদি এমন দিত, হ্যাঁ, আর অথবা এটাকে যদি একটু অন্য কালার করে দিত, তাহলে জিনিসটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ক্লিকেবল। এখন কিন্তু এটা টেক্সটের মতো লাগতেছে এই যে। কিন্তু এটা থাকলে বোঝা যেত যে এটা ক্লিকেবল, একটা টার্সারি বাটন টাইপের আর কি, তো এইভাবেও দিতে পারে। কিন্তু আলটিমেটলি এটা যদি প্রিন্ট করে তাহলে তো এই জিনিসের কোনো ভ্যালু নেই, তাই না? সো এরকমই আর কি, বেসিক্যালি হচ্ছে ইউআইএক্স ডিজাইনারদের এই পোর্টফোলিওটাই এনাফ, পোর্টফোলিওর মধ্যে সবকিছু। সো দিস ইজ ইয়োর অ্যাসাইনমেন্ট নাম্বার 2, যেটা শুক্রবারের মধ্যে জমা দিতে হবে। আপনাদের একটা রেজুমে, আপনাদের একটা সিভি এরকম ফিগমার মধ্যে বানানো। বুঝতে পারছি আমরা সবাই, এভরিওয়ান? ভাইয়া জি কেউ যদি মানে কোনো কোম্পানি যদি জুনিয়র ইউআই ডিজাইনের জন্য পোস্ট দেয়, ওইখানে যদি আমি মনে করেন ইউআই ইউএক্স এর ইন্টার্নের জন্য যদি অ্যাপ্লাই করি, যে বলি যে আমি ইন্টার্ন করতে চাই, সেক্ষেত্রে কি এটা একটা কনসিডার হতে পারে? না, 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 এটা মানে ঠিক তার উল্টাটা হয়। যদি কোনো কারণে আপনাকে ডাকে, হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করছেন, আপনি মানে বলবেন না যে আপনি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি ওই পোস্টে অ্যাপ্লাই করবেন। যদি কোনো কারণে যদি আপনাকে ডাকেও, এরকমও হয়, দেন বেসড অন ইউর এক্সপিরিয়েন্স, এক্সপার্টিজ, আপনাকে তারা আগে ইন্টার্নশিপের জব অফার করতে পারে। এরকম অনেক সময় হয় যে আমার আপনার পোর্টফোলিও ভালো লেগেছে, যদিও আপনি আমাদের যেসব রিকোয়ারমেন্ট চেয়েছি এগুলোতে ম্যাচ করেন না, বাট স্টিল উই ওয়ান্ট টু গিভ ইউ আ চান্স। যেহেতু এটা হচ্ছে জুনিয়র ইউআইএক্স এর পোস্ট, এটার স্যালারি হচ্ছে কথার কথা 25,000, আমরা আপনাকে প্রথম 6 মাস অ্যাজ এ ইন্টার্ন হিসেবে হায়ার করতে চাই, আপনার স্যালারি হবে হচ্ছে 7,000 টাকা। আপনি কি রাজি আছেন কিনা? বিষয়টা এরকম হয়। বুঝতে পারছি। তো ফার্স্ট অফ অল আপনাকে সিলেক্ট হতে হবে। তো শুরুতেই আপনি বললে মানে জুনিয়র ইউআইএক্স পোস্টে যদি আপনি লেখেন যে আমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে হবে না, তাহলে আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন। তো বিষয়টা ঠিক তার উল্টাটা হয় আর কি। বুঝতে পারছি। ওকে, সো দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট নাম্বার 2। আই গেস আমরা সবাই ক্লিয়ার, হ্যাঁ? আচ্ছা, ফারজানা ফেরদৌসি, তামান্না, যদি আমরা একটু পোর্টফোলিওটা দেখি, তা আপনাদের কি মনে হয় আসলে ফারজানা ফেরদৌসি, যেহেতু সে আপনার আহ পাঠাওয়ের ইউআইএক্স ডিজাইনার, প্লাস ভালো ভালো জায়গার মধ্যে কাজ করেছে, এমএসসি করতে গিয়েছে, তার পোর্টফোলিওটা আসলে কেমন হওয়া উচিত? আমাকে জাস্ট একটা আইডিয়া দেন তো, মানে আপনাদের কি মনে হয় উইদাউট সিইং কি কি থাকতে পারে বলেন তো ওনার পোর্টফোলিওতে? জাস্ট একটা ওয়াইল্ড গেস, এনিওয়ান? ইউআই এর পোর্টফোলিওটা UX গুলো একটু থাকবে তাই না ভাইয়া? মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ড্যাশবোর্ড। ওয়েবসাইট। তো ইউজুয়ালি এই টাইপের ইউআই আপনারা কি আশা করতেছেন যে এই টাইপের ইউআই থাকবে, একটু হাই এন্ড এই টাইপের ইউআই গুলো থাকবে নাকি? অবভিয়াসলি সে একটা ভালো কোম্পানিতে আছে, জি ভাইয়া। যে এটাই তো আমরা গবেষণা। আমরা এক্সপেক্ট করি যে এরকম। বাট দিস ইজ হার, ইয়া, সেটটা আপনারা বলেন তো, আপনারা কি ও,
সে একটা ইউআই ডিজাইন করেছে দিস ওয়ান। আপনারা কি এর থেকে ভালো ইউআই ডিজাইন করতে পারবেন? কি মনে হয়? সম্ভব ভাইয়া। পারবো না কেন ভাইয়া, ইনশাল্লাহ পারবো। এই যে মানে, ডু ইউ গাইস সি সামথিং এক্সট্রাঅর্ডিনারি? না ভাই, এক্সট্রাঅর্ডিনারি কাজ তো এখনো শো হয়নি, হয়তো আছে এটার ভিতরে। তারপর ধরুন দিস ওয়ান। হ্যাঁ, এটার স্পেশালিটি কি বা ওনার আসলে স্ট্রং জোন কোনটা, ওটা কি একটু এক্সপ্লেন করে দিবেন? সো দেন আসে হচ্ছে দিস ওয়ান। অনেকে হয়তো চিন্তা করছে এর চেয়ে ভালো ডিজাইনটা আমিই করতে পারি, আমার কেন সেটাই জব ভাবতেছি হচ্ছে না ভাই। পাঠাতে। So, তাই না? সো বিষয়টা হচ্ছে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু হ্যাভ এন পোর্টফোলিও অ্যাট লিস্ট। নট নেসেসারিলি যে এটা মানে এরকম হতে হবে, হয়ে গেল। মানে একটু আগে আমরা যা দেখতাম ড্রিবলের মধ্যে, নট নেসেসারিলি যে এরকম হতে হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু হ্যাভ এ পোর্টফোলিও অ্যাট লিস্ট। দেন হচ্ছে আপনি কমিউনিটির মধ্যে কতটা অ্যাক্টিভ, সিন্স আমরা দেখেছি হচ্ছে তার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, সে ওখানে অ্যাক্টিভিটিস আছে। দেন ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, দেন আসে হচ্ছে ইউর সার্টিফিকেশনস, দেন হচ্ছে আপনি ইন্টারভিউতে নিজেকে কিভাবে সেল করতেছেন। মোস্ট অফ দ্য পিপল এই জায়গাটায় গিয়ে হচ্ছে ফেল করে, ইন্টারভিউতে নিজেকে সেল করা। তো আপনাদের এরকম অনেক ফ্রেন্ডস আছে না যারা পড়ালেখায় ছিল না ভালো, ব্যাক বেঞ্চার ছিল, সারাদিন মানে যেটাকে বলে নষ্টামি করে বেড়াইছে, বাট তারা এখন এমএনসি তে আছে, মানে আপনার হচ্ছে ভালো ভালো কোম্পানিতে আছে। এরকম আমাদের সবারই ফ্রেন্ড লিস্টে কেউ না কেউ আছে, যে স্কুলে সে কি ছিল, কলেজে সে কি ছিল, মানে তাদেরকে তো আমরা পাত্তাও দিতাম না, এমন ছিল, আর তারা এখন এরকম বড় বড় কোম্পানিতে আছে। আপনার হচ্ছে রেজাল্টটা আমার থেকে খারাপ স্টিল। সো বিষয়টা হচ্ছে এরকম যে ইন্টারভিউর ওই যে হাফ এন আওয়ার টাইপে আপনি আপনাকে কিভাবে সেল করতেছেন, আপনার অ্যাটিটিউড, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কোয়েশ্চেনের আনসার দেওয়ার ধরন, আপনি কিভাবে কনভিন্স করবেন এইচআর কে বা যে আপনার ইন্টারভিউ নেবেন যে আই এম আ সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস পোস্ট, এটাই ম্যাটার করে। এখন এই জিনিসটা কোনো কোর্স, কোনো মেন্টর, কোনো ইনস্ট্রাক্টর, কোনো ইউটিউব ভিডিও কেউ আপনাকে শেখাতে পারবে না, বিকজ এটা এক্স্যাক্টলি কোনো সায়েন্স না। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এটার মধ্যে কাজ করে হচ্ছে সফট স্কিল, ইংলিশ স্পিকিং হতে পারে, তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল, কনভিন্স করার স্কিল, স্মার্টলি আনসার দেওয়ার স্কিল। দিজ আর সফট স্কিল। সফট স্কিল আসলে কাউ মানে শেখানো যায় না আর কি, এটা মানে আপনার থেকেই আসতে হবে। সো ওই জায়গায় গিয়ে সবাই হচ্ছে মাইর খায় ওই ইন্টারভিউ আধাটা ঘন্টা। সো ওখানে গিয়ে আপনাদেরকে একটু ভালো করতে হবে। ভাইয়া ডাজেন্ট মানে ম্যাটার। পার্সোনালিটিটা কিরকম হইলে ওনারা লাইকেবল, মানে মানে পছন্দ করে ফেলে আর কি? এক্স্যাক্টলি, সো এটা কোনো স্পেসিফিক সায়েন্স নাই। অনেক সময় দেখবেন যে অনেকে, অনেক যারা একটু অ্যারোগেন্ট টাইপের ওদেরকে হায়ার করে, হয়তো ওকে হচ্ছে ভালো লাগছে। যেমন আমি কিছু আমার ইন্টারভিউ নেওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমরা তো হায়ার করি। তো আমি অনেকের ইন্টারভিউ নিয়েছি। অনেকে ইন্টারভিউতে আসে হচ্ছে মনে করে যে আমি তো হচ্ছে ডিজাইনার, সো বাই ডিফল্ট তাদের মাথায় কি যেন একটা কাজ করে, ডিজাইনার মানে হচ্ছে সে একটু আওলা জাওলা থাকবে, চারুকলা স্টুডেন্টদের মতো মনে করে নিজেদেরকে, যে আমি ডিজাইনার হয়েছি দ্যাট মিনস আই হ্যাভ টু বি একটা আওলা জাওলা, চুল অগোছালো থাকতে হবে, মুখের মধ্যে দাড়ি থাকতে হবে, তারপর হচ্ছে কোন রকম একটা শার্ট প্যান্ট ঢিলা ঢালা এইভাবে আসলেই মানে আমার মধ্যে একটা ডিজাইনের ডিজাইন একটা ভাব থাকবে। এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে তা কিন্তু না, অনেক সময় মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। বিকজ মেয়েরাও অনেক সময় ইন্টারভিউ দিতে আসে কোন রকম একটা কাপড় পরে মানে আসছে।
টেক নো অফেন্স, বাট আপনি যখন একটা ইন্টারভিউ দিতে আসতেছেন, মানে ইউ হ্যাভ টু বি প্রপারলি ড্রেসড। ছেলেদেরকে আমি স্যুট টুট পরতে বলবো না, বাট অ্যাটলিস্ট আপনার শার্টটা তো ইন থাকতে পারে। অ্যাটলিস্ট আপনি তো একটা ভালো শার্ট, একটা চেক শার্ট, প্রপার প্যান্ট, শু, চুলগুলো আঁচড়ানো, দাড়িটা সুন্দর মতো ছাটা, বিকজ আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে আসেন, ইউ হ্যাভ টু, আপনি সেল করতে আসছেন নিজেকে যে আমাকে নাও। সো ওই জায়গায় অনেকে হচ্ছে বাইরে খেয়ে যে কোনো রকম আসে, আমি এমনও পাইছি হচ্ছে শার্টের বোতাম খোলা, চেয়ারে বসছে, আপনার হচ্ছে বুকের উপর হাত দিয়ে রাখছে এইভাবে, মানে আমি তার ইন্টারভিউ নিচ্ছি না, সে আমার ইন্টারভিউ নিচ্ছে, এমন একটা অবস্থা। মাথার মধ্যে একটা ক্যাপ পরে আসছে। জি সো ভাই, বুঝতে এগুলো পারছি। এগুলা কিন্তু হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, সো এগুলা কিন্তু কখনো আমাকে একটা পজিটিভ ভাইব দিবে না। তো ওখানেই আমার তার ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা চলে গেছে, জাস্ট ফর ফর্মালিটি। তাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, এবং কোয়েশ্চেন দেওয়ার ধরনও কিন্তু আমরা দেখি যে সে কিভাবে, মানে আমরা ধরুন হচ্ছে ক্রিটিক্যাল কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি। কথার কথা ধরুন, আপনি আপনার সিনিয়রদের সাথে কোন একটা ডিজাইন নিয়ে আপনার সাথে হচ্ছে মিলছে না। একটা সিনিয়র, আপনার সিনিয়র যে আপনার ইমিডিয়েট সিনিয়র, সে একটা ডিজাইন করেছেন যেটা আপনি মনে করেন যে আপনি আরো ভালো ডিজাইন করতে পারবেন। এটা এখন আপনি আপনার সিনিয়রকে কেমনে বুঝাবেন? তো সে যেহেতু আপনার সিনিয়র, তো সে যেটা বলবে ওটাই হবে। বাট আপনি জানেন যে সিনিয়র যে ডিসিশনটা নিচ্ছেন ওট ইজ কমপ্লিটলি রং। তাহলে এখন এটাই কিভাবে হচ্ছে সলভ করা যায়, এই টাইপের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি, এবং এগুলোর কিছু স্পেসিফিক আনসার্স কিন্তু নাই। দেয়ার আর নো স্পেসিফিক আনসার্স টু ইট। আমরা তাদের আনসার দেওয়ার যে একটা ধরন, এই জিনিসটা একটু দেখি যে সে এখন কি বলবে এটাকে। সে কি কোনো পজিটিভ আনসার দেবে, নাকি সে বলবে যে না আমি তো বলবো, এখন না হলে আর কি করা। এই টাইপের আনসার আমরা আশা করি না। মানে হচ্ছে দায় সারা আনসার যেসব আর কি। আমি আমার মানে যেটা বলা সেটা বলছে, এখন শুনি না করলে আমার কি করা, এই টাইপের আনসার আমরা আশা করি না। আমরা দেখি যে কে একটু ভালো মতো জিনিসটাকে ট্যাকেল দেয়। অবভিয়াসলি সে আমার সিনিয়র, আই হ্যাভ টু রেসপেক্ট হিজ ডিসিশন, বাট দেন অ্যাগেইন আপনার আরো ভালো আইডিয়া থাকতে পারে। সো এইসব জিনিসপাতি আর কি। সো ডিজাইনার মানে যে আপনাকে একটু আলাদা থাকতে হবে, বিষয়টা এরকম না। দেয়ার আর স্মার্ট ডিজাইনার্স অলসো। সো এই জিনিসটা। আর ইংলিশ স্পিকিং, অনেকে এই জায়গাটা একটু দুর্বল। সো ইন্টারভিউতে অনেক সময় হচ্ছে আস্ক করতে পারে আপনাকে কি ইংলিশে কোয়েশ্চেন করবো নাকি হচ্ছে বাংলায় কোয়েশ্চেন করবো। যদি আপনার ইংলিশ খারাপ হয়, যে আপনি যদি ইংলিশে কমফোর্টেবল ফিল না করেন, দেন আপনি অবভিয়াসলি বলবেন হচ্ছে বাংলায়। এটার মধ্যে কোনো ধরনের শেম নাই, দেয়ার ইজ নো শেম ইন ইট। আপনি এটা মনে করেন না যে শেষ, আমি তো এখানেই বাদ, এরকম না কিন্তু। সো আপনাকে জিজ্ঞেস করলে আপনি অবশ্যই বলবেন যে মানে আমি বাংলায় কমফোর্টেবল, দ্যাটস ইট। বাট দেন এগেইন ইংলিশে বলতে বলে ইটস আ প্লাস পয়েন্ট অবভিয়াসলি, বাট ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো এই জিনিসগুলো আর কি ম্যাটার করে। সো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, এই জিনিসটা ম্যাটার করে। দেন আমরা হচ্ছে প্রেজেন্টেশন দিতে বলি। সো হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার সময় সে কেমনে দিচ্ছে প্রেজেন্টেশন, সে তার ডিজাইন গুলোকে বুঝাতে পারতেছে কিনা। এমনও হয়েছে যে তাকে একটা ডিজাইন করতে দিয়েছে, সে ডিজাইন করে এনেছে, তাকে যখন প্রেজেন্টেশন দিতে বললাম, সে কি ডিজাইন করেছে সেটাই সে বুঝতেছে না। এবং ডিজাইনের মাঝখানে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে এটা এরকম হলে তখন কি হবে, আনসার দিতে পারতেছে না। তার মানে সে হচ্ছে ড্রিবল টিবল, মানে দেখে কোনো রকম ইউআই ডিজাইন করে জমা দিচ্ছে ওটা। আদারওয়াইজ সে যদি র্যাশনালি ডিজাইন করতো সে তো আনসার দিতে পারতো। সেগুলো ম্যাটার করে। সো এরকম 300-400 জনের থেকে একজনকে সিলেক্ট করা হয়, বা শর্ট লিস্টেড করা হয় 2 জনকে 3 জনকে, ওখান থেকে দেন এগেইন একজনকে সিলেক্ট করা হয়। সো সকল কোম্পানিজ চায় হচ্ছে তাদের জন্য একটা সুইটেবল ক্যান্ডিডেট। কোয়েশ্চেন ইজ যে আপনি সেই ক্যান্ডিডেটটা কিনা। ভাই আপনার হচ্ছে ইউআইএক্স ডিজাইনারের ক্ষেত্রে আপনার কোডিং মানে ফ্রন্ট এন্ড পারে এরকম লোকদের কি প্রায়োরিটি বেশি দেওয়া হয়?
আমরা ফ্রন্ট এন্ড পারে এরকম, মানে আমি যদি আমার কথা বলি, আমি ইটস অপশনাল, বাট ইউ হ্যাভ টু হ্যাভ সাম নলেজ অ্যাবাউট আপনার কম্পিউটার সায়েন্স। মানে আপনার একটা ওয়েবসাইট কিভাবে বিল্ড হয়, ওটার পিছনে কি কাজ করে, এগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা আপনার থাকতে হবে। কেমন, কজ আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতেছেন, আপনি একজন ইউআইএক্স ডিজাইন, আপনার কথায় আমার ডেভেলপার উঠা বসা করবে, আপনার কথায় আপনার ডেভেলপার, যে ডেভেলপার সে হচ্ছে ডিজাইন করবে। এখন একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করে এটাই আপনি জানেন না, মানে এইচটিএমএল লাগে, সিএসএস লাগে, এগুলোই আপনি জানেন না, তাহলে আপনি কি ওয়েবসাইট ডিজাইন করবেন? বুঝতে পারছি। তো আপনি একটা অ্যাপ ডিজাইন করবেন, অথবা অ্যান্ড্রয়েড অ্যাপের সিস্টেম আর্কিটেক্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ কি দিয়ে কাজ করে, ডেটাগুলো কেমনে আসে, এগুলো আপনি জানেন না। তো আপনি শুধু একটা ইউআই ডিজাইন করলেই কি হবে? ডেভেলপার যদি এখন এসে কোনো একটা কোয়েশ্চেন করে, আপনি তো তার আনসার দিতে পারবেন না। সো বেসিক নলেজ, একদম মানে বেসিক নলেজটা থাকতে হবে। মানে ডেভেলপারের সাথে কমিউনিকেট করতে গেলে যে যা যা লাগে আর কি। যা যা লাগে, জিনিসগুলো লাগবে। ডেভেলপার এসে বলতেই পারে যে আপনি যে ডিজাইনটা করছেন এটা হবে না, এখানের মধ্যে হচ্ছে লুপ কাউন্ট বাড়বে, আমার হচ্ছে যেটা এপিআই আছে, এপিআই এর মধ্যে অনেক বেশি এফেক্ট পড়বে, আমার এপিআইটা এইভাবে এইভাবে কাজ করে। কারণ সব আপনার মাথা উপর দিয়ে গেছে। এপিআই কি আবার? লুপ কাউন্ট বলছে, এটা আবার কি? ডেটাবেজ আবার কি? তাহলে হলো কি ডিজাইন করবেন? বুঝতে পারছি। ডেভেলপার, আপনার যে ডেভেলপার আছে সেও বুঝে যাবে যে এ কিছু জানে না। এটাই আর কি। সেই জিনিসগুলো একদম বেসিক লেভেলের কম্পিউটার সায়েন্স, ডেটাবেস, এইচটিএমএল, সিএসএস, ওয়েবসাইট কিভাবে বিল্ড হয়, এগুলো একটু জানতে হবে। ভাইয়া, একটা জি। কোশ্চেন ছিল। আমি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে ইন্টার্নশিপ করেছি, তো এখন এটা আমার ইন্টারভিউতে কিভাবে হেল্প করতে পারে, বা আমি ইন্টারভিউতে কোনো কোশ্চেন করলে কিভাবে নিজেকে ওভাবে প্রেজেন্ট করতে পারি? সো অনেক সময় হচ্ছে আপনাকে এই যে ফ্রন্ট এন্ডে আপনি এক্সপার্টিজ আছে, এটা আপনাকে কোয়েশ্চেন নাও করতে পারে। ইন্টারভিউতে অনেক সময় হচ্ছে এরকম কোয়েশ্চেন করে না, বাট আপনাকেই বলতে হবে যে আমার তো ফ্রন্ট এন্ডের এক্সপিরিয়েন্স আছে, সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলি ইউআইএক্স ডিজাইন করতে পারবো। ওকে। সো মানে হচ্ছে নিজের ঢোল আপনাকে হচ্ছে নিজেকেই বাজাইতে হবে, আর আপনাকে কোয়েশ্চেন নাও করতে পারে। আর আপনি হচ্ছে বলছিলেন যে আমাদের মানে এক্সপিরিয়েন্স না থাকলে তখন হচ্ছে ইন্টার্ন হিসেবে অ্যাপ্লাই করব, কিন্তু হুম, আমার যেহেতু অলরেডি ইন্টার্নশিপ করা আছে, এখন কি আমি কি জুনিয়র হ্যাঁ, হিসেবে অ্যাপ্লাই করতে না, পারি? আপনার ইন্টার্ন করা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন, আপনার ইউআইএক্স এ ইন্টার্ন নাই, বা আচ্ছা। ইউআইএক্স এর আপনার স্পেসিফিক কোনো এক্সপিরিয়েন্স নাই। সো আপনাকে আবার স্ক্র্যাচ থেকে স্টার্ট করতে হবে। আচ্ছা। সো এটা হচ্ছে আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট, হুইচ ইজ পোর্টফোলিও এন্ড সিভির একটা টেমপ্লেট রেডি করা। হ্যাঁ, পরবর্তীতে আপনি কোথায় অ্যাপ্লাই করতে গেলে এটাকে সাইডে নেবেন, সরি, এটাকে সাইডে নেবেন, ওখানে যা যা চাইছে ওগুলো আপনি সব ইনফরমেশন গুলো দিয়ে এখান থেকে হচ্ছে পিডিএফ এক্সপোর্ট করে দেন আপলোড করুন। যেটা স্যাম্পল ওটা ওই জায়গায় থাকবে। দেন পরবর্তী যদি আরেকটা কোম্পানিতে আপনি দেখছেন যে ওই কোম্পানিতে এগুলো 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 চাইছে, তখন আবার ফিগমাতে আসবেন, আবার একটা স্যাম্পল নেবেন, ওখানের মধ্যে এগুলো এডিট করবেন কি কি চাইছে, দেন হচ্ছে আবার আপলোড করবেন, এইভাবে করে আসলে। তো এবারে আসি আমাদের লাস্ট টপিক ফর টুডেজ ক্লাস, জুনিয়র ইউএক্স ডিজাইনার এট এই জায়গায়। আই গেস এও ওস্তাদের স্টুডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এ ওস্তাদের স্টুডেন্ট, দ্যাটস হ্যাঁ, আই গেস এও ওস্তাদেরই স্টুডেন্ট। নাইস। আমি একটু গিয়ে দেখি, এই যে জব হয়ে গেছে, দেখি তার ইউএক্স দেখেন ইন্টার্ন করছে কিন্তু দেখছেন, মানে জুলাই সে শুরু করছে ইন্টার্ন দিয়ে কিন্তু, দেন ওখানের মধ্যে সে এখন জুনিয়র ইউএক্স ডিজাইনার আছে। ভালো। তো এক্সপিরিয়েন্স না থাকলে আসলে এখান থেকে স্টার্ট করতে হয়, আর শুরুতে সে অ্যাপ্লাই করলে এখানে আই গেস হতো না। তো দিজ আর এক্সাম্পলস আর কি, এরা আপনাদের মতনই স্টুডেন্ট, ওস্তাদে ওস্তাদ থেকে বের হয়েছে, কাজ করতেছে, এই আর কি। আচ্ছা, নাও
আওয়ার লাস্ট টপিক, এখানে কিছু পোর্টফোলিওস দেওয়া আছে। যেমন আমি যদি একটু এটাতে যাই, সো এ হচ্ছে কারেন্টলি গুগলের ইউআইএক্স ডিজাইনার। দেখেন তার এখানে কি দেওয়া আছে, তার সিভিজ এন্ড রেজুমে, পোর্টফোলিও এগুলো দেওয়া আছে। আমি যদি তার সিভিটা একটু দেখি, সো দেখেন আপনার ইমেল, টুইটার, লিঙ্কডইন এগুলাই কিন্তু ম্যাটার করে। টুইটার আমাদের দেশে খুব একটা চলে না, বাট বাইরে ইটস হিউজ। এটা টুইটার হবে না, ভিতরে এক্স হবে, যাই হোক। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এন্ড দেন আই গেস তার এডুকেশন সবার লাস্টে থাকে, এন্ড দেন তার প্রজেক্টস, দ্যাটস ইট। এটা হচ্ছে একজন গুগলের ইউআই ইউএক্স ডিজাইনারের আপনার কাজ, মানে পোর্টফোলিও আর কি। তো এটা একটা ভালো এক্সাম্পল। তার পোর্টফোলিও যদি আমরা একটু দেখি, এই যে, মানে দেখে কি মনে হয় যে স্টানিং বা আউট অফ দ্য বক্স এমন কিছু কি? এই যে আমাকে বলছে এর চেয়ে ভালো ট্রেন তো আমিই করতে পারি। এই যে দিজ আর দেয়ার হিজ ওয়ার্কস। তো আসলে একটা পোর্টফোলিও থাকতে হয়, দ্যাটস ফর শিওর। পোর্টফোলিওতে কিছু কেস স্টাডি থাকতে পারে, কিছু শর্টস থাকতে পারে, বাট এন্ড অফ দ্য ডে যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনি কিভাবে নিজেকে সেল করতেছেন। এখন এটা কোনো কোর্স বা কেউ আপনাকে শেখাতে পারবে না। আপনি এমন হতে পারে যে ইন্টারভিউ দিয়ে 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 তারপর শিখবেন, মানে ভুল করে 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 শিখতে, যে ইন্টারভিউ দিয়ে এসে নিজেকে অনুধাবন করতে যে আমি ইন্টারভিউতে এই জিনিসটা ভুল করছি, নেক্সট টাইম ইন্টারভিউতে এই কাজটা করা যাবে। তো আমরাও এরকম ইন্টারভিউ দিয়ে 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 অনেক কিছু শিখছি। তো দিতে থাকতে হবে ইন্টারভিউ। সো এটা একটা, এন্ড দেন লাস্ট টপিক অফ দ্য ডে, কোথায়, দিস ওয়ান। না, ওনার নাম হচ্ছে শবনম ভাইয়া কাশানি। উনি, স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে না আপনার। ও স্ক্রিনটা ইয়া হয়ে গেছে না, চাপ খাইছে। ওকে, সো দিস ওয়ান। সো ওনার নাম হচ্ছে শবনম কাশানি, দিস ইজ হার ওয়েবসাইট। সো আমরা যদি, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তো ওয়েব ফ্লো দেখবো, সো আপনারা হচ্ছে ওয়েব ফ্লো দিয়েও কিন্তু একটা টেমপ্লেট বানায় ফেলতে পারেন। যাই হোক, ওটা পরের টপিক। সো দ্যাটস ইট। এন্ড তার হচ্ছে এটা স্টুডেন্ট রেজুমে। আমি তার রেজুমেকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো না, বাট স্টিল ইনফরমেশন গুলো একটু দেখবেন। আপনারা যখন আপনাদের সিভিজ এন্ড রেজুমে লিখবেন, এখানে তারা কিভাবে লিখছে জিনিসগুলো একটু দিতে পারে। এখানে এই জিনিসটা দেওয়া আছে তার। সে কিন্তু হচ্ছে আপাতত আছে কোথায়, এতদিন ছিল হচ্ছে গুগলে, সে এখন কই আছে, সে এখন আছে হচ্ছে সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার এট স্পটিফাই। দিস ইজ হার পোর্টফোলিও। ইউজুয়ালি ইউআইএক্স ডিজাইন ছেলেদের জন্য তো অবশ্যই ভালো একটা অ্যাপ, বাট মেয়েদের জন্য কিন্তু অনেক ভালো একটা মানে কাজ আর কি, মানে অপরচুনিটিটা ভালো মেয়েদের জন্য। ইটস আ ডেস্ক জব, আরো অনেক কিছু, মানে ক্রিয়েটিভিটি, অনেক কিছু নিয়ে কাজ করার সুযোগ সুবিধা আছে। সো মেয়েরাও কিন্তু এখানে অনেক বেশি ভালো করতেছে। সো ওদের যদি আপনি লিঙ্কডইন দেখেন, অনেককে দেখবেন হচ্ছে যে তাদের লিঙ্কডইন কিছুই না, যেমন দেখেন সে কাভার ফটো আপলোডই করে নাই, তো তাদের দরকার নাই, তো তারা তো অ্যাপ্লাই করে না। সে আজকে স্পটিফাই ছাড়লে কালকে দেখবেন মানে ইউটিউব থেকে বা অন্য কোম্পানি থেকে এইসব টাকা ফোন দিছে জয়েন করার জন্য। বুঝতে পারছেন? সো ওদের গুলাকে ওরকম স্ট্যান্ডার্ড এক্সাম্পল হিসেবে নিয়েন না আর কি। হ্যাঁ, যেমন ইনি হচ্ছে অ্যাপেলের ইউআইএক্স ডিজাইন, প্রোডাক্ট ডিজাইনার, প্রোডাক্ট ম্যানেজার এট অ্যাপল। অনেক ভালো এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরে কাজ করতেছে। সো এগুলাকে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বেসিক্যালি দেখেন না আর কি, হার্ভার্ড ইউনিভার্সিটি। সো এগুলো একটু এক্সাম্পল হিসেবে দেখেন না, বাট এখান থেকে ইন্সপিরেশন নিতে পারে।
অনেকের প্রোফাইল আছে কিছুই আপলোড করা থাকে না, জাস্ট কোনো রকম নামটা দিয়ে আপলোড করা, মানে জাস্ট মানে আপলোড করার জন্য আপলোড করা আর কি। বাট না, আমি দেখলাম হচ্ছে অ্যাপেলের ওদের সবারই দেখি পোর্টফোলিও খুবই ভালো। ইউজুয়ালি হচ্ছে গুগল গুলোকে দেখা যায় যে তারা কিছুই আপলোড করে না। বাহ বাহ, অ্যাপেলদের ইয়াটা পোর্টফোলিও গুলো খুবই ভালো, এক্সপিরিয়েন্স অনেকটা বেশি। যাই হোক, সে এগুলা নিয়ে একটু দেখেন, হ্যাঁ। এই যে শাওন, আপনার সেতু ভাই, উনিও কিন্তু হচ্ছে পাঠাবের ইউআই ডিজাইন, এই যে সিনিয়র প্রোডাক্ট ডিজাইনের পাঠা। হ্যাঁ, সো এই যে অ্যাক্টিভিটি, যে কোথাও কি কিছু একটা হচ্ছে সে কমেন্ট করছে গুড টু সি ইউ, না লিখলেও তো হতো, কিন্তু একটু অ্যাক্টিভিটিস গুলো রাখতে হয়। আচ্ছা, সো আপনার যদি ওনার ওয়ার্ক গুলো যদি একটু দেখেন, সো ওনার তেমন কিছু নাই দিস। অবশ্য ওনার এখন থেকেও লাভ নেই, বিকজ ওনার তো অলরেডি একটা ভালো জায়গায় চলে গেছে। হ্যাঁ, এটা আরেকটা কথা হচ্ছে, আপনি যদি একটা সার্টেন লেভেলে চলে যান কয়েক বছর পর, তখন আর আপনাকে ওইভাবে অ্যাপ্লাই করতে হয় না, বা তখন পোর্টফোলিওটা খুব একটা অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ না থাকলেও, বাট ওই সার্টেন লেভেলে যেতে আপনার 5 বছর 10 বছর সময় লাগে। তার আগে পর্যন্ত আপনাদেরকে আসলে কাজ করে যেতে হবে আর কি। সো এগুলো একটু দেখবেন, হ্যাঁ, এখানের মধ্যে সে কিভাবে কাজগুলো করেছে। যেমন আমি যদি একটু এটা দেখি, সে হচ্ছে গুগল ড্রাইভ কে সে একটু নতুন ভাবে চিন্তা করছে, একটা কেস স্টাডি করেছে যে গুগল ড্রাইভ কুড বি লাইক দিস, হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ, হোয়াট ইজ দ্য সলিউশন, আমরা ক্যাপস্টোন প্রজেক্ট গুলো যেভাবে করাই। দেন সাইট ম্যাপ আপনাদেরকে হচ্ছে শেখানো হয়েছে, সে এক্সিস্টিং যেটা ওয়ার্ক ফ্লো আছে ওটার সাইট ম্যাপটা সে করছে, ইউজার ফ্লো করেছে, কেমনে কেমনে কাজ করতেছে। দেখেন রিডিজাইন প্রসেস, গুগলের একজন ইউআইএক্স ডিজাইনার, নাও স্পটিফাইয়ের একজন ইউআইএক্স ডিজাইনার, তারা নিজেরা কাজ শুরু করে হচ্ছে পেন এন্ড পেপার দিয়ে, কিন্তু আমরা কিন্তু পেন এন্ড পেপার ইউজ করতে চাই না, আমরা শুরুতে ফিগমা খুলে বসে পড়ি। সো লো ফিডেলিটি ওয়্যারফ্রেমটা আগে করতে হবে। এগুলো কিন্তু সে দেখেন তার পোর্টফোলিওতে আপলোড করছে। সো দিস এন্ড দেন হচ্ছে মিড ফিডেলিটি ওয়্যারফ্রেম, ইউজেবিলিটি টেস্টিং, টাস্ক দেওয়া আছে, এই টাস্ক গুলো ইউজারকে করতে দিছে, দেন ইউজারদের যেসব ফিডব্যাক পাইছে ওগুলো সে লিখছে, ফাইনাল ইটারেশন, এন্ড দেন হাই ফিডেলিটি ওয়্যারফ্রেম, এন্ড দেন ফাইনাল রিডিজাইন। এতক্ষণ পর্যন্ত যা যা দেখছি সবকিছু কিন্তু আপনাদেরকে ওই ওস্তাদের এই কয়েক মাস কোর্সের মধ্যে কিন্তু দেখানো হয়েছে। কোয়েশ্চেন ইজ, আপনি কি ওগুলো কি জেনে ওভাবেই রাখছেন, নাকি ওগুলা কি এভাবে একটু সুন্দর করে দেখাবেন? Because কেউ যদি এরকম শর্টস আপলোড করে পোর্টফোলিওতে, কেউ যদি, কথার কথা হচ্ছে, এরকম শর্টস দিয়ে দেয়, এই যে শর্টস টাইপের যদি দেয়, আর কেউ যদি দেন দিস আ শর্ট, আর কেউ যদি এরকম একটা ফ্লো আমাকে দেয়, অবভিয়াসলি আমি একে বেশি হচ্ছে প্রায়োরিটি দিব রাদার দেন দিস। হ্যাঁ, আমি দেখবো যে না, সে তো দেখি সম্পূর্ণ প্রসেস এন্ড এভরিথিং সে জানে, তখন আমি তাকে প্রায়োরিটি দিব। সে এখন আমি অনেক সময় ইন্টারভিউ জিজ্ঞেস করি ইনফরমেশন আর্কিটেকচার কি, সাইট ম্যাপ কি, মানে বলতে পারে না অনেকে, কয়েকটা ডিজাইন সিস্টেমের নাম বলেন তো, বলতে পারে না। সো এগুলা কিন্তু ম্যাটার করে। সো হ্যাঁ, একটা শবনম কাস, বলুন। প্রশ্ন ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে ভাইয়া, আপনি কি অটো লেয়ার ইউজ করে সব কাজ করেন? অলওয়েজ ফিগমা মানে অটো লেআউট, অটো লেআউটের বাইরে কোনো কাজ করবেন না। ইউআইএক্স ডিজাইনে যতদিন পর্যন্ত আপনারা ফিগমা ইউজ করতেছেন, আনলেস অন্য কোনো বেটার কোনো ধরনের প্রোডাক্ট আসুক আর না আসুক, সো সবসময় কম্পোনেন্ট, প্রপার্টিজ, অটো লেআউট, এগুলো ইউজ করে ডিজাইন করবেন। মানে অলওয়েজ এভরিথিং ইউজ অটো অটো লেআউট, লেআউট, মানে এভরিথিং, মানে যেই কয়টা নেওয়া হবে সবকিছুতে অটো লেআউট। এভরিথিং অটো লেআউট, এভরিথিং অটো লেআউট, মানে সবকিছু বলতে কি, আমরা যখন ইউআই ডিজাইন করি আমরা তো শুরুতে হচ্ছে কম্পোনেন্ট ডিজাইন করি। সো একটা কম্পোনেন্ট যদি আপনি অটো লেআউট না করেন, ওটা তো পরবর্তীতে হচ্ছে রেসপন্সিভনেস এর মধ্যে কিন্তু ঝামেলা করবে, বা আপনি ওরকম
প্রপার্টি সুন্দর মতো ডিফাইন করতে পারবেন না যদি না আপনি অটো লেআউট ইউজ করেন। সো দ্যাটস ওয়াই আলটিমেটলি অটো লেআউটই লাগবে। সো অলওয়েজ ইউজ অটো লেআউট। আই নো যে অটো লেআউটের এই ফিল্ড ফিক্সড হাগ এখনো অনেকের কনফিউশন, বাট আমি দেন অ্যাগেইন আবার বলবো যে কনফিউশন রাখা যাবে না। ইফ ইউ গাইস ওয়ান্ট আমরা অটো লেআউটের একটা ক্লাসও নিতে পারি যদি এখনো কারো কনফিউশন থাকে আর কি। জি ভাইয়া, একটু হলে খুব ভালো হইতো। সো আমরা তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আই গেস একটা অটো লেআউটের ক্লাস দিয়েও স্টার্ট করতে পারি। জি জি ভাই, ভাইয়া অবশ্যই। দেখায় দিলে একটু শুরুতে কিছুক্ষণ, তাহলে আমাদের জন্য একটু হেল্প হইতো। আচ্ছা, আমি মনে করি আমার চেয়ে ভালো অটো লেআউট পৃথিবীর মধ্যে কেউ বুঝাতে পারবে না। মানে অস্থির। আমি হচ্ছে এমন এমন টেকনিক বের করছি, মানে আমিও একসময় হচ্ছে ভুক্তভোগীতে এটা শেখার জন্য তো এমন এমন টেকনিক বের করছি মানে নিজে নিজে কাজ করতে গিয়ে, যেটা আমি কোনো ধরনের ইউটিউব কোনো ধরনের ওয়েবসাইট কোথাও কিন্তু পাই না। কিছু বাংলা পদ্ধতিও আছে ওখানের মধ্যে। সো দেখতে খুবই মনে হবে যে কি 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 এক্সাম্পল দিচ্ছে, বাট আলটিমেটলি ওটা করলে মোটামুটি আপনার সব ক্লিয়ার হয়ে যাবে অটো লেআউট। এটা আমি বলি যে আমি তো অনেক হাজারটা ভিডিও দেখছি অটো লেআউটের, আমি মনে করি যে আমার চেয়ে ভালো অটো লেআউট পৃথিবীতে আর কেউ বোঝাতে পারবে না। হ্যাঁ, যারা থেকে শিখছে তারা সবচেয়ে বেস্ট বুঝাতে পারে অলওয়েজ। তো ওটাই আর কি। সো ইফ ইউ গাইস ওয়ান্ট তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসটা একটা অটো লেআউট ক্লাস হিসেবে নিতে পারি। আমরা জি চাই। ভাইয়া, মাস্ট ভাইয়া, প্লিজ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আলটিমেটলি দিস ওয়াজ আওয়ার ক্লাস। সো ইউ হ্যাভ ইউর টু অ্যাসাইনমেন্টস। একটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল 100% করে সেন্ড মি আ রিকোয়েস্ট, মানে আমাকে খুঁজলেই পেয়ে যাবেন লিঙ্কডইনের মধ্যে। আর দেন হচ্ছে আপনার একটা সিভিজ এন্ড পোর্টফোলিও বানিয়ে ওস্তাদের প্ল্যাটফর্মে আপলোড করতে হবে শুক্রবারের আগে। সো অ্যাসাইনমেন্টের একটা উইন্ডো ওপেন হয়ে যাবে আই গেস শুক্রবারের আগেই। সো ওখানে এটা আপলোড করতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ক্লিয়ার। সো ঠিক আছে, আজকে ক্লাসটা আমাদের এতটুকুই। নেক্সট ফ্রাইডেতে আপনার সাথে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ তাহলে সবাইকে। জি ভাইয়া, ভালো। আচ্ছা।